আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন এবং হাদিস থেকে দাজ্জালের আবির্ভাব সম্পর্কে এবং তার সংকট মোকাবেলা, তার সময়কাল, তার অনুসারীবৃন্দ এবং তার অবস্থানকাল, তার সময় পৃথিবীর অবস্থা এবং ইতিহাসের এক ভয়াবহ বিপর্যয় এ সম্পর্কে আপনাদেরকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মানব জাতির সুদীর্ঘকাল ইতিহাসের মধ্যে একটি ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। একটি বিপর্যস্ত ফিতনার নাম হবে দাজ্জালের ফিতনা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ফিতনা সম্পর্কে আমাদেরকে একটু আপনি খবর দেন। যে ফিতনা সম্পর্কে যুগে যুগে যত নবীগণ এসেছেন, সকল নবীগণ তাদের উম্মতকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, এর থেকে বাঁচার উপায় বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। একদা আল্লাহর নবী আমার কাছে আসলেন, ঘরের মধ্যে ঢুকে দেখলেন আমি কাঁদছি। ফাকালা লি মা ইউবকিক, তিনি আমাকে বললেন, আয়েশা তুমি কাঁদো কেন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ যাকারতু দাজ্জাল ফাবাকাইতু। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের কথা স্মরণ হয়েছে, এজন্য আমি কাঁদতেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়াখরুজিদ দাজ্জাল ওয়া আনা হাইয়ুন কাফাইতুকুমুহু, যদি দাজ্জাল বের হয় আর আমি যদি তোমাদের মধ্যে থাকি, তাহলে আমি নিজে দাজ্জালের বিরুদ্ধে তোমাদের পক্ষ হয়ে লড়ার জন্য আমি নবীজি নিজেই যথেষ্ট হয়ে যাব। ওয়া ইয়াখরুজ বাদি, আর যদি আমার পরে দাজ্জাল বের হয়, তাহলে ফাইন্না রাব্বাকুম আযজা ওয়া জাল লাইসা বিআওয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদার যারা হবেন তাদের পক্ষে ওকিল হয়ে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, তোমরা জেনে রাখো দাজ্জাল কানা হবে, তোমাদের প্রভু কিন্তু কানা নন। ওয়া ইন্নাহু ইয়াখরুজু ফি ইয়াহুদিয়াতি আসবাহান, আর নিশ্চয়ই দাজ্জাল বের হবে ইসবাহানের ইহুদিদের মধ্য থেকে। ইসবাহানের ইহুদিদের মধ্য থেকে দাজ্জাল বের হবে। ইসবাহান কোন জায়গায় অবস্থিত আমরা এটাকে খোঁজ করলাম। ইসবাহান হলো বর্তমানে ইরানের একটি শহর, যাকে ইস্পাহান বলা হয়। সেখানে অনেক আগ থেকেই ইহুদিরা বসবাস করে, বর্তমানে ইহুদিরা বসবাস করছে। ইরানের ইস্পাহান শহরে ইহুদিরা বসবাস করছে এবং সেই ইহুদিদের মধ্য থেকে দাজ্জাল বের হবে এবং সেই ইরানের ইস্পাহান এই নগরের ইহুদিরাই ৭০,০০০ ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জালের সঙ্গী হবে ইস্পাহান। নবীজি বলেন, ইন্নাহু ইয়াখরুজু ফি ইয়াহুদিয়াতি আসবাহান, নিশ্চয়ই দাজ্জাল ইস্পাহান নগরী থেকে বের হবে। হাত্তা ইয়াতিয়াল মদিনা, সে ঘুরতে ঘুরতে মদিনায় আসবে। মদিনার চতুর্দিকে তখন ৭টি গেট থাকবে, আর প্রত্যেকটা গেটের মধ্যে থাকবে তরবারি নিয়ে ফেরেশতারা দাঁড়ানো। যখনই সে ঢুকতে যাবে তখনই ফেরেশতারা তাকে আঘাত করবে। পরিশেষে এখান থেকে ফিলিস্তিনের বাবে লুদে চলে আসবে, সেখানে তাকে হত্যা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত্যন্ত ভয়াবহ একটি ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। নাম্বার 2, দাজ্জালকে বলা হয় মাসিহ। মাসিহ বলা হয় কেন?
আমাদের জানা থাকা দরকার, পৃথিবীর মধ্যে দুইজনকে বলা হয় মাসিহ। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় মাসিহ। আরেকজন হলো দাজ্জাল, যাকে বলা হয় মাসিহ। আমরা মাসিহ তথা ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় আছি, আর ইহুদিরা মাসিহ তথা দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে। এই দুজনকে মাসিহ বলা হয়। মাসিহ মানে স্পর্শ করা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসিহ বলা হয় এই কারণে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা মুজিজা ছিল, তিনি যাকে স্পর্শ করতেন, জন্মান্ধ রোগী, অন্ধ রোগী, কুষ্ঠ রোগী, ওনার হাতের স্পর্শের সঙ্গে সঙ্গে লোকটা চোখের দৃষ্টি ফিরে পেত এবং কুষ্ঠ রোগ সাথে সাথে ভালো হয়ে যেত। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসিহ, আর দাজ্জালকে মাসিহ বলা হয় দুটি কারণ। একটা হলো তার এক চোখ থাকবে মুসা, একবারে সমান, এই চোখ, এখানে চোখ থাকবে না, মুসা থাকবে, এই জন্য বলা হয় মাসিহ। দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর এমন কোন স্থান নেই যে স্থানে দাজ্জালের পায়ের স্পর্শ লাগবে না। 40 দিনের মধ্যে সে পুরো পৃথিবীতে বিচরণ করবে এবং তার পায়ের স্পর্শ পুরো পৃথিবীর প্রত্যেকটি জায়গায় লাগবে। এই জন্য এই দাজ্জালকে বলা হয় মাসিহুদ দাজ্জাল। ইতিহাসের ভয়াবহ ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদেরকে বলেন, আলা ওয়া ইন্না আইনাহুল ইউমনা মামসুহাতান, নিশ্চয়ই তার ডান চোখ হবে মিশানো, ওয়া ইন্না আইনাহুল ইউসরা কান্নাহু কাওকাবুন দুররি, আর বাম চোখ হবে উঁচু, একবারে তারকার ন্যায় ঝলঝল করতে থাকবে। মাহু মিসলুল জান্নাতি ওয়া মিসলুন নার, সে এক হাতে জান্নাত দেখাবে মানুষকে, আরেক হাতে জাহান্নাম দেখাবে। ফান্নারু রাওদাতুন খাদরা, নিশ্চয়ই তার জাহান্নামে সে যাকে ফেলবে সে জান্নাতে চলে যাবে। ওয়াল জান্নাতু গাবরাউ যাতু দুখান, আর তার দেখা জান্নাতে যাকে প্রবেশ করাবে সে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। ভয়াবহ এক ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এমনকি এতটুকুতে শেষ নয়, মানুষের ঈমান রক্ষা করা সেদিন কষ্টকর হয়ে যাবে। দাজ্জাল তার সঙ্গে দুটি নদী নিয়ে আসবে। একটি নদীর মধ্যে থাকবে উত্তপ্ত গরম পানি, আরেকটি নদীর মধ্যে থাকবে শীতল, সুশীতল, ঠান্ডা, সুপেয় পানি থাকবে। যে তাকে মানবে তাকে সে ওই শীতল পানির মধ্যে ফেলবে, সঙ্গে সঙ্গে সে জাহান্নামের গরম পানিতে চলে যাবে। আর যে তাকে মানবে না তাকে উত্তপ্ত গরম নদীর মধ্যে ফেলবে, এই লোকটা সঙ্গে সঙ্গে জান্নাতের শীতল সমুদ্রের মধ্যে সে চলে যাবে। এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। এটা পৃথিবীর ইতিহাসে কিয়ামতের আগে সবচাইতে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। মুহতারাম উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, ফাক আনজারতুকুম ফিতনাতাদ দাজ্জাল, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। ফালাইসা বিন নাবিয়্যিন ইল্লা আনজারা কওমা, এমন কোন নবী পৃথিবীর ইতিহাসে যায় নাই যে নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। ইন্নাহু আদামু, নিশ্চয়ই সে হবে একজন মানুষ। আমরা অনেকে মনে করি দাজ্জাল মনে হয় প্রযুক্তির নাম, দাজ্জাল মনে হয় অমুক একটা প্রযুক্তির নাম, দাজ্জাল মনে হয় এই সামাজিক সংস্কৃতির নাম, দাজ্জাল মনে হয় অমুক প্রোডাক্টের নাম। কিন্তু স্পষ্টভাবে হাদিসে বর্ণিত দাজ্জাল হবে একজন মানুষ। জাদুল, যার চুলগুলো হবে কোকড়া, আওয়ারু আইনিহিল ইউসরা, এবং যার বাম চোখ হবে কানা। এই হাদিসের মধ্যে আসছে যার বাম চোখ হবে সম্পূর্ণ মুছা। ইন্নাহু ইউমতিরু, সে বলবে আসমান বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে আসমান হতে বৃষ্টি নাজিল হওয়া শুরু করবে। ওয়া ইন্নাহু ইসাল্লাতু আলা নাফসিন, এক লোক তাকে মানবে না, সে তাকে হত্যা করবে। ফায়াকতুলুহা সুম্মা ইউহয়িহা, আবার এই লোকটাকে দুই পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে মাঝখানে সে দাঁড়াবে। কিছুক্ষণ পরে আবার লোকটাকে ডাক দিবে, সম্পূর্ণ দুটা খণ্ড এসে আবার একত্রিত হয়ে লোকটা জাগ্রত হয়ে যাবে। ওয়ালা ইসাল্লাতু আলা গায়রিহা, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা তাকে একবারই দান করবেন, অর্থাৎ দ্বিতীয়বার সে আর কারোর ক্ষেত্রে এই শক্তি প্রয়োগ করতে পারবে না।
শুধুমাত্র একজনকে হত্যা করে একজনকে জীবিত করার ক্ষমতা তার আছে, এই কথা জানবে ইমানদার। এই হাদিস সামনে আসছে আরেকটা, নবীজি বলেন ইন্নাহু মাআহু জান্নাতুন ওয়া নারুন, নিশ্চয়ই দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত, তার সঙ্গে থাকবে জাহান্নাম, ওয়া নাহরুন ওয়া মাউন, গরম পানি ঠান্ডা পানির নদী, ওয়া জাবালু খুবজিন, তার সঙ্গে থাকবে রুটির বিশাল বড় পাহাড়। ঠিক ওই সময়টা চলবে পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ, মানুষের ঘরে খাদ্য থাকবে না, ফসলাদি উৎপন্ন হবে না, গরুর গোলানে দুধ থাকবে না, কোন দোকানের মধ্যে খাদ্য পাওয়া যাবে না, পুরা পৃথিবী হাহাকার করবে। ঠিক সে সময় দাজ্জাল রুটির পাহাড় নিয়ে আসবে। আমাকে যে আল্লাহ মানবে আমি তাকে রুটি খাওয়াবো, আমাকে যে আল্লাহ মানবে আমি তাকে দুধ খাওয়াবো, আমাকে যে আল্লাহ মানবে আমি তাকে মিষ্টি দিব। দাজ্জাল এই সময় আবির্ভাব করবে। সেই সময় ঈমান ধরে রাখা এতটাই কষ্টকর হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যতটা কষ্টকর। নবীজি বলেন ইন্নাহু ইয়ালবাসু ফীকুম 40, নিশ্চয়ই সে 40 তোমাদের মধ্যে অবস্থান করবে। সাহাবী বলেন আমরা এটা জানতে পারি নাই 40 দিন না 40 বছর নাকি 40 সপ্তাহ নাকি 40 মাস, এটা আমরা জানতে পারিনি। দাজ্জাল তোমাদের মধ্যে 40 পর্যন্ত থাকবে। ইয়ারদু ফিহা কুল্লু মানহালিন, প্রত্যেক এলাকায় এলাকায় দাজ্জাল যাবে। ইল্লা আরবা'a মাসাজিদা, তবে 4টি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মসজিদ আল হারাম, মসজিদে হারামে, মসজিদ আল মদিনা, মদিনার মসজিদে, তুর এবং তুর পর্বতে, ও মসজিদ আল আকসা, আরেকটি হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। এই 4টা স্থানে প্রকৃত ঈমানদারগণ আশ্রয় নেবে, আর সেখানে দাজ্জাল পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম উপস্থিতি, দাজ্জাল যাবে, এক ব্যক্তিকে বলবে আমাকে আল্লাহ মানো, লোকটা বলবে না মানি না, তুমি কাফের দাজ্জাল। লোকটা বলবে তুমি কি চাও আমার কাছে? দাজ্জাল বলবে, ওই লোক বলবে আমার পিতামাতা বহু আগে মারা গেছে, তুমি যদি আমার পিতামাতাকে আবার জীবিত করতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহ হিসেবে মানবো। দাজ্জাল ওই সময় সঙ্গে সঙ্গে তার পিতামাতার নাম ধরে ডাক দিবে। ঠিক দাজ্জালের অনুসারী তখন হবে শয়তান। শয়তান তার বাবার আকৃতি ধারণ করবে, আরেক শয়তান তার মায়ের আকৃতি ধারণ করবে, তার সামনে এসে উপস্থিত হবে, এই যে আমরা তোমার বাবা মা উপস্থিত হয়ে গেছি। লোকটা বলবে আসলেই তো তুমি আল্লাহ, আমি তোমাকে রব হিসেবে মেনে নিলাম। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেমন বড় ভয়াবহ ফিতনা হবে! আপনার বাবা মাকে উপস্থিত করে দিবে, জান্নাতকে উপস্থিত করে দিবে, জাহান্নামকে উপস্থিত করে দিবে। নাহারুন হার, গরম পানি এবং শীতল নদীর পানি আপনার সামনে উপস্থিত করবে। আমাকে আল্লাহ মানো, তাহলে তোমাকে এই জান্নাত দিব। তখন কিভাবে আমরা ঈমানকে বাঁচাবো, কিভাবে আমরা ঈমানকে হেফাজত করব? মুহতারাম উপস্থিতি, সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দাজ্জাল আবির্ভাবের কিছু নিদর্শন। নাম্বার 4, দাজ্জাল আসার আগে পৃথিবীর মধ্যে কিছু অবস্থা হবে, যে অবস্থাগুলো হাদিসের মধ্যে আসছে। 1 নাম্বার নিদর্শন হলো দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে অসংখ্য মানুষ নবী দাবি করে বসবে। বেশি বেশি মানুষ নবী দাবি করা, এটা দাজ্জাল আগমনের একটা নিদর্শন। নবীজি বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না হাত্তা ইউবাসা দাজ্জালুন কাযাবুন, যতক্ষণ পর্যন্ত গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষগণ নবী দাবি করতে থাকবে। এই যে আমি হলাম ঈসা, আরেকজন বলবে আমি হলাম মাহদী, আরেকজন বলবে আমি হলাম শেষ নবী, নবী আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমি হলাম কাদিয়ানী। এভাবে যারা নবী দাবি করবে, নবীজি বলেন এটা হলো দাজ্জাল আগমনের আগের নিদর্শন। নাম্বার 2, দাজ্জাল আগমনের পূর্বে আরেকটি শক্তিশালী নিদর্শন হলো কুস্তুনতুনিয়া বিজয় হবে, কনস্টান্টিনোপল বিজয় হবে। নবীজি বলেন আল মালহামাতুল উজমা, বড় একটা জিহাদ হবে, যুদ্ধ হবে, ফাতহুল কুস্তুনতুনিয়া, এবং কনস্টান্টিনোপল বিজয় হবে। খুরুজুদ দাজ্জাল, এরপরে দাজ্জাল বের হবে। কনস্টান্টিনোপল বর্তমানে ইস্তাম্বুল বা তুরস্কের মধ্যে অবস্থিত, যেটা একসময় মুসলমানদের হাত থেকে চলে যাবে। আবার মুসলমানদের জিহাদের মাধ্যমে ওই কনস্টান্টিনোপলকে বিজয় করবে, এরপরেই দাজ্জাল বের হয়ে আসবে।
তৃতীয় নিদর্শন হলো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা পালট হয়ে যাবে। ইসলামকে মানুষ 5 পয়সা দাম দিবে না, কোরআন এবং হাদিসকে মানুষ মূল্যায়ন করবে না। সমস্ত কিছু চলবে আল্লাহর আইনের বিরুদ্ধে, সমস্ত কিছু চলবে ইসলামের বিরুদ্ধে। এটা দাজ্জাল আসার আগের নিদর্শন। নবীজি বলেন, সায়াতি আলান নাস, তোমাদের সামনে দাজ্জাল আসার পূর্বে এমন একটা সময় আসবে, সানাওয়াতুন খদাআতুন, পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ, ধোঁকায় পরিপূর্ণ, প্রতারণায় পরিপূর্ণ। সবাই সবাইকে ঠকাবে, সবাই সবাইকে। তরকারিওয়ালা মনে করবে আমি যে কাস্টমার তাকে ঠকিয়েছি, আবার কাস্টমার মনে করবে আমি সিরা টাকা দিয়ে তরকারিওয়ালাকে ঠকাইছি। আবার যে ক্রেতা ব্যবসায়ী সে আবার যেখান থেকে মাল আনতেছে ওই ব্যক্তির কাছে আবার ঠকে আসবে। এভাবে পুরা জিন্দগিটাই হবে, পুরো বছরটা, পুরো সময়টা হবে ধোঁকায় পরিপূর্ণ। মানুষ একজন আরেকজনকে ধোঁকা দিবে, একজন অপরজনকে ধোঁকা দিবে, যত আপনজনই হোক না কেন ধোঁকা দিবে। ইসাদদাকু ফিহাল কাযিব, সময়টা এমন হবে যে সময় সত্যবাদীকে বলা হবে তুমি মিথ্যাবাদী। ওয়া ইউকাযযিবু ফিহা সাদিক, এবং মিথ্যাবাদীকে বলা হবে তুমি সত্যবাদী। টাকা আছে তো মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যায়, টাকা আছে তো মামলা ঘুরে মিথ্যাবাদীর পক্ষে চলে যায়, টাকা আছে তো মিথ্যাবাদী সমাজের সবচেয়ে বড় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এটা দাজ্জাল আসার আগের আবির্ভাবের পূর্বের একটা নিদর্শন, যেখানে সত্যবাদী হয়ে যাবে মিথ্যাবাদী, আবার মিথ্যাবাদী হয়ে যাবে সত্যবাদী। ইউতামানু ফিহাল খাইন ওয়া তাখুনু ফিহাল আমিন, খেয়ানতদার যে খেয়ানত করেছে, আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, তাকে বলা হবে আপনি আমানতদার, আপনি বিশ্বস্ত। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তার আত্মসাতের কোনো হদিস নাই, তার দুর্নীতির একবারে শীর্ষে অবস্থিত তার নাম, অথচ আমরা তাকে ফুলের মালা গলায় দিচ্ছি। নবীজি বলেন এগুলো দাজ্জাল আসা আবির্ভাবের পূর্বের এগুলো নিদর্শন। ওয়ায়ানতাকু ফিহা রুওয়াইবাযা, ওমার রুওয়াইবাযাতু ক্বালা তাফি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, ওই সময় সমাজের নেতৃত্ব দিবে এমন কিছু মূর্খ লোক, এমন কিছু মূর্খ যারা পড়াশোনা কিছুই জানে না, টাকার গরমে তারা সমাজের মানুষদের নেতা হবে। শুধুমাত্র টাকার গরমে, মারামারির গরমে, পাওয়ারের গরমে তারা মানুষকে নেতৃত্ব দিবে। রাসূল বলেন এটা কিয়ামতের দাজ্জাল আসার পূর্বের একটা নিদর্শন, যেই নিদর্শনের কারণে সমাজের অবস্থা এমন হবে যেখানে সত্যবাদী হয়ে যাবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ বলবে তুমি সত্যবাদী, আত্মসাৎকারীকে মানুষ বলবে আপনি আমানতদার, আর বিশ্বস্ত আমানতদারকে বলবে তুমি চোর। এটা হলো একটা কিয়ামতের দাজ্জাল আসার আগের আলামত। উপস্থিতি, পুরো সমাজ ব্যবস্থা পালট হয়ে যাবে। এমনকি মুসলমানদের অবস্থা এত খারাপ হবে, মুসলমানদেরকে মানবাধিকার শিখানোর জন্য ওই আটলান্টিকের ওই পার থেকে হাজার হাজার মাইল দূর থেকে মানুষ এসে ঢাকায় কেন্দ্র স্থাপন করে মুসলমানদেরকে, মানুষকে মানবাধিকার শিখানোর জন্য আসবে। যেমন মানবাধিকার কমিশন গঠন হচ্ছে আমাদের ঢাকায়, তাদের এই কমিশনের মূল ভিত্তি কি, তাদের এজেন্ডা গুলো কি? তাদের এজেন্ডা হলো মানুষের মধ্যে মানবতা ছড়িয়ে দিবে। আর এই মানবতা শেখানোর জন্য তো কোরআন আছে, হাদিস আছে, সিরাত আছে, তোমাদের কি প্রয়োজন? না আমরা কিছু এজেন্ডা নিয়ে আসছি, তোমাদের মধ্যে একটা মানবতা ছড়িয়ে দেবো। আচ্ছা এজেন্ডা গুলো কি? এজেন্ডা হলো ধর্ম যার যার, রাষ্ট্র আলাদা, কোন ধর্ম রাষ্ট্র এক হইতে পারবে না, রাষ্ট্র যে কোনো আইন করুক, ধর্মের তার সাথে সম্পৃক্ততা নাই। দ্বিতীয় নম্বর কি এজেন্ডা? ধর্ম পরিবর্তনের সুযোগ থাকবে, যে যার ইচ্ছা করে আমি এখন মুসলমান, একটু করে হিন্দু হয়ে যেতে পারি, আমার একটু করে ইহুদি ধর্ম ভালো লাগতেছে ইহুদি হয়ে যাব। অথচ রাসূল বলেন না, কোন মুসলমান যদি ধর্ম ত্যাগ করে তাহলে সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদের হত্যা করা ইসলামী রাষ্ট্রের প্রতি ওয়াজিব হয়ে যায়। ইসলাম ধর্ম কখনোই ছাড়া যাবে না, এটা সবচেয়ে উঁচা ধর্ম, দামি ধর্ম, এটা যে গ্রহণ করে কখনোই ছাড়া যায় না। আর এখানে ধর্ম পরিবর্তনের সুযোগ, এটা নাকি মানবাধিকার। মহতারা উপস্থিতি, তৃতীয় ধর্ম, তৃতীয় এজেন্ডাকে মত প্রকাশ করার স্বাধীনতা তোমার থাকবে। ইসলামের যে কোনো বিধান ভালো লাগে না, হ্যাঁ তুমি মত প্রকাশ করতে পারো, এটা ব্যক্তি স্বাধীনতা।
যে কোনো কোরআনের বিধান ভালো লাগে না, মত প্রকাশ করতে পারবো। হাদিসের বিধান ভালো লাগে না, নবীর একটা আচরণ ভালো লাগে না, আমি মত প্রকাশ করতে পারবো। মুহতারাম উপস্থিতি, চিন্তার স্বাধীনতা সবার আছে, তবে এটার একটা সীমানা রয়েছে। এই সীমানার বাইরে তুমি তোমার চিন্তাকে নিতে পারবে না। এটার নাম ইসলাম। কারণ আমরা আত্মসমর্পণ করেছি, মুসলমান হয়েছি। আমরা যদি মত প্রকাশ করতে করতে আমাদের বাবা সম্পর্কেও মত প্রকাশ করি যে আমার যে বাবার বিয়ে হয়েছে এটার তো কোনো সার্টিফিকেট নাই, আমি বাবারে বাবা মানি না, তাহলে তো মানুষ বলবে তুমি বেকুব সন্তান। এখন যে ইসলামের উপরে আমার জন্ম, আমি সেই ইসলাম নিয়ে মত প্রকাশ করা শুরু করলাম, সেই নবীকে নিয়ে মত প্রকাশ করা শুরু করলাম। এরকম চিন্তার অধিকার তো ইসলাম আমাকে দেয় নাই। এই মত প্রকাশের স্বাধীনতা আমাকে দিবে মানবাধিকার কমিশন। নাম্বার 4, সমকামী অধিকার। ইচ্ছা করলে পুরুষ পুরুষ বিয়ে করবে, মহিলা মহিলা বিয়ে করবে, স্বাধীনতা আছে সবার। ইসলাম বলে না। এটার কারণেই তো কওমে লূতের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, পুরো এলাকাকে আল্লাহ তাআলা দেশে বানিয়ে দিয়েছেন শুধুমাত্র সমকামিতার কারণে। এই হলো মানবাধিকার। নাম্বার 5, নারী পুরুষ সব জায়গায় সমান অধিকার। আল্লাহ বলেন হ্যাঁ, মর্যাদার দিক দিয়ে সবাই সমান, কিন্তু কাজের ভিন্নতা আছে। পুরুষের কাজ ভিন্ন, মহিলার কাজ ভিন্ন, এটা তুমি একসাথে করতে পারবা না। নাম্বার 6, দেহের উপরে পূর্ণ অধিকার। আমার দেহ যাকে ইচ্ছা তাকে দিব। স্বামী আছে, তারপর কি হয়েছে? আমার দেহ আমি ইচ্ছা করলে নাইট ক্লাবে গিয়ে দিতে পারি, আরেকজনকেও দিতে পারি। দেহের উপরে পূর্ণ অধিকার, এটার নাম মানবাধিকার। নাম্বার 7, মানবিক আইন হবে, ধর্মীয় আইন হবে না। অর্থাৎ ধর্মীয় আইন বাদ দিয়ে মানবিক আইন দিয়ে মানুষের স্বাধীনতা প্রকাশের জন্য যে কোনো ড্রেস পরা, যে কোনো পোশাক পরা, যে কোনো কথা বলা, যে কোনো ধর্ম পালন করা, যেভাবে খুশি সেভাবে চলা। আজকে এই স্বাধীনতার কারণে কি হয়েছে? এই যে পত্রিকার মধ্যে আসছে, গত দুই দিন আগে এক ইংলিশ পড়ুয়া মেয়ে বাবা মার নামে মামলা করেছে আদালতে গিয়ে। বাবা মা ফেল ফেল করে তাকিয়ে আছে কাঠ গড়ায়। কেন মামলা করলো? বাবা মা তাকে শাসন করে, তাকে যথেচ্ছা ড্রেস পড়তে দেয় না। সে রাত্রে একটু ঘুরবে, এটা বাবা মা চায় না। সে একটু বন্ধুদের সাথে চিল করবে, এটা বাবা মা চায় না। এই জন্য বাবা মার নামে সে মামলা দিয়েছে। সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। যে মেয়ে বাবা মার টাকায় ইংলিশ মিডিয়ামে পড়লো, এত টাকা খরচ করে, সেই ইংলিশেই বাবা মার বিরুদ্ধে সে বক্তব্য দিচ্ছে। এই হল মত প্রকাশের স্বাধীনতা। আজকে সন্তানগণ কোথায় যাচ্ছে? এই জন্য মানবাধিকার শিখাইতে ওই আমেরিকা থেকে, পশ্চিমা থেকে আমাদের দেশে আসতেছে। মুহতারাম উপস্থিতি, আল্লাহর রাসূল এটাই বলেন, দাজ্জাল আসার পূর্বে এমন অবস্থা হবে যে অবস্থা, সমাজের অবস্থা সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে। মানুষগণ সেটাকেই মনে করবে এটাই আসল মানবতা। মানুষ কোরআনের দিকে তাকাবে না, মানুষ সুন্নাহর দিকে যাবে না, নবীজির সিরাতকে আঁকড়ে ধরবে না। ঠিক দাজ্জাল আসার পূর্বের অবস্থা এমন হবে। সেদিকে আমরা আগাচ্ছি। মুহতারাম উপস্থিতি, সতর্ক হওয়া দরকার। আমাদের মানবতা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো পশ্চিমাদের কাছ থেকে মানবতা শেখার কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আমাদের জন্য হাদিসই যথেষ্ট। তাহলে তৃতীয় নিদর্শন হলো সমাজ ব্যবস্থা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে। চতুর্থ নিদর্শন হলো দাজ্জাল আসার পূর্বে থাকবে দুর্ভিক্ষ, দাজ্জাল আসার পূর্বে থাকবে ক্ষুধা, দাজ্জাল আসার পূর্বে থাকবে অভাব। এমনকি দাজ্জাল একজন একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করবে, একজন মানুষ বলবে ভাই আমরা এক সপ্তাহ ধরে কোনো কিছু খাই না, খুব কষ্টে আছি, আমাদের উটনিটাতে ছিল, এই উটনিটার ওলান শুকিয়ে গেছে। দাজ্জাল বলবে আমি যদি এই উটনিটার ওলান দুধে পরিপূর্ণ করে দিতে পারি আমাকে আল্লাহ মানবা? এই লোক বলবে আগে দেখাও। গ্রাম্য ব্যক্তি, দাজ্জাল সঙ্গে সঙ্গে বলবে আর পুরা দুধের উটনি পরিপূর্ণ হয়ে যাবে, ওলান পরিপূর্ণ হয়ে যাবে। লোকটা বলবে আমি তোমাকে মেনে নিলাম রব হিসেবে। আল্লাহ রাসূল বলেন এই ফিতনার কারণে অনেকে তাকে আল্লাহ হিসেবে মানবে আর সঙ্গে সঙ্গে সে জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন শোনো, দাজ্জাল বের হয় আর আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট, আর যদি আমি না থাকি তোমরা প্রকৃত ঈমানদার হও, আল্লাহ তোমাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে
দাজ্জাল আসার পূর্বে যখন দুর্ভিক্ষ চলবে, প্রকৃত মুসলমানরা কি খেয়ে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের খাদ্য হবে ওই সময় ফেরেশতাদের খাদ্যের ন্যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ফেরেশতারা খাদ্য খায় কি? তাসবিহ, তাহলিল। ওই সময় ইমানদারগণ তাসবিহ, তাহলিল আর জিকির আজকার করেই মানুষগণ বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। তখন কেমন হবে মানুষের অবস্থা? নবীজি বলেন 70,000 ইহুদি তাদের সাথে দাজ্জালের অনুসরণ করবে। দাজ্জালের সঙ্গে থাকবে বিশাল বড় একটি রুটির পাহাড়, গোস্তের পাহাড়। যে তাকে অনুসরণ করবে দাজ্জাল তাকেই সেটা দিবে। নাম্বার 6, দাজ্জাল আবির্ভাবের সময়কাল কোন সময় আসবে, কোন দিক দিয়ে? নবীজি বলেন ইন্নাদ দাজ্জাল ইয়াখরুজু ফি আরদিন বিল মাশরিক। দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে। ইউকালু লাহা খুরাসান। খুরাসান থেকে বের হবে, খুরাসান থেকে বের হবে। ইয়াতবাউ আকওয়ামুন, 70,000 ইহুদিদের একটা গোষ্ঠী সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করবে। আমরা অনুসন্ধান শুরু করলাম খুরাসান কোন দিকে। দেখলাম খুরাসান হলো আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এই 4টা জায়গায় খুরাসানের এলাকাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আফগানিস্তানে কিছু অংশ পড়েছে, আবার ইরানে কিছু অংশ, আবার তাজিকিস্তানে কিছু অংশ, উজবেকিস্তানে কিছু অংশ। এই জায়গাগুলোর থেকেই আল্লাহ রাসূল বলেন দাজ্জাল বের হয়ে আসবে। ইয়াখরুজুদ দাজ্জাল ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে দাজ্জাল আসবে। ফায়ামকুসু 40, সে 40 পর্যন্ত তোমাদের মতো অবস্থান করবে। রাবি বলেন লা আদরি, আমরা জানি না, আমরা এটা বুঝতে পারি নাই। 40 ইয়াওমান, 40 দিন, 40 শাহরান নাকি 40 মাস, 40 আমান নাকি 40 বছর। মুহতারাম উপস্থিতি, ভয়াবহতা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান একজন ব্যক্তি, দাজ্জাল বের হয়েছে খবর শুনে সেদিকে যাবে। যাওয়ার সাথে সাথে দাজ্জালের যে বাহিনী ইহুদিদের সাথে দেখা হবে। ইহুদিরা বলবে, এই তুমি কি আমাদের দল, আমাদের প্রভু তাকে রব হিসেবে মানছো? ওই লোকটা বলবে, না মানি নাই। তাহলে তোমাকে ধরে নিয়ে যাব। ওই ইহুদিরা ধরে তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে, হাদিসে আসছে। দাজ্জাল বলবে, আমাকে রব হিসেবে মানো। যুবক বলবে, না মানি না, তুই তো কাফের, তোর মাথার মধ্যে লেখা আছে কাফের। আমি ইমানদার, কোন কাফেরকে আমি রব হিসেবে মানতে পারি না। আমার রব হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। দাজ্জাল বলবে, কি দেখতে চাও? আমার ক্ষমতা দেখতে চাও? আমি রব, আসমান হতে নেমে আসছি, দেখো। এই বলে তাকে হত্যা করে ফেলবে। হত্যা করে পাহাড়ের 2 প্রান্তে ফেলে দিবে। এবার মাঝখানে দাজ্জাল দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ডাক দিবে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার 2টি পাট এসে একসাথে মিলে যাবে, সম্পূর্ণ সে মানুষ হয়ে যাবে। এবার বলবে, এই লোক সকল, তোমরা দেখেছো আমি মৃত্যুবরণ দিতে পারি, জীবিতও করতে পারি, এবার আমাকে রব হিসেবে মানো। কিন্তু এই প্রকৃতি ইমানদার যুবক সে বলবে, এখন পারলে আবার মানো তো। সুবহানাল্লাহ। কেননা তার তো ক্ষমতা মাত্র একবার। দাজ্জাল এবার তাকে আবার ধরবে, আবার চেষ্টা করবে। এবার আর কোনোভাবে তাকে হত্যা করতে পারবে না। পরিশেষে দাজ্জালের হাতে যে থাকবে জ্বলন্ত একটি গরম উত্তপ্ত পানি, এই উত্তপ্ত পানির নদীর মধ্যে দাজ্জাল তাকে নিক্ষেপ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা ঈমানদার অবস্থায় এই যে দাজ্জালের পানিতে নিক্ষিপ্ত হলো, সে সঙ্গে সঙ্গে জান্নাতের নহরে চলে যাবে। ইতিহাসের মধ্যে সে হবে সবচেয়ে বড় শহীদ। শহীদুন আকবারু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এই লোকটা হবে সবচেয়ে বড় শহীদ। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায় 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সময় তোমরা নামাজের মধ্যে দোয়াটা পড়ো। নামাজের মধ্যে তাশাহুদের পর, দুরূদ শরীফের পর, দোয়া মাসুরার পর মাঝে মাঝে নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে পানা চাই। আমিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে পানা চাই। আমিন ফিতনাতিল আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, যত ভয়ঙ্কর ফিতনা আছে ফিতনা থেকে পানা চাই। আমিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। নবীজি মুক্তির উপায় আরেকটা বলেছেন, সেটা হলো মান হাফিজ 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে,
পড়বে ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার সন্তানাদিদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। একটি সূরা আছে সূরাতুল কাহফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মর্যাদাশীল একটি সূরা, যেটা জুমার দিন পড়ার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন তার প্রথম 10টি আয়াত যদি তুমি মুখস্থ করো, পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে মান করা সালাস আয়াতিন মিন আউয়ালিল কাহফি, যে সূরা কাহফের প্রথম 3টি আয়াত পড়লো, মুখস্থ করলো, ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম উপস্থিতি, দাজ্জাল কোথায় আছে? আছে কোথায়? আমরা এটা হাদিসের মধ্যে পাই। নবীজি বলেন শুনে রাখো, সে আছে শাম দেশের ভূমধ্য সাগরে। শাম দেশের মধ্যে ভূমধ্য সাগর। আমরা দেখলাম, গবেষণা করা শুরু করলাম, শাম দেশ কোন কোন দেশকে বর্তমানে বলা হয়। আমরা পেয়ে গেলাম বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, এই কয়েকটা রাষ্ট্রের মধ্যে শাম দেশটা ছড়ানো ছিটানো আছে। শাম জায়গাটা ছড়ানো, এই পুরো জায়গাটাকেই হাদিসের মধ্যে শাম বলা হয়েছে। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, এবং এখানে যে আরব সাগর রয়েছে, ভূমধ্য সাগর রয়েছে, এই আরব এবং ভূমধ্য সাগরের মধ্যেই দাজ্জাল আছে। সে সেখান থেকে বের হয়ে আসবে। এবার সর্বশেষ দাজ্জালের অনুসারীদের পতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাহু 40 লাইলাতান, 40টা রাত্রে, ইয়াসিহুহা ফিল আরদ, পুরো পৃথিবীর মধ্যে সে ভ্রমণ করবে। 40 রাত্রে পুরো পৃথিবী চষে ফেলবে। আল ইয়াউমু মিনহা কাসানা, তার বের হওয়ার পর প্রথম দিন হবে 1 বছরের ন্যায় লম্বা। ওয়াল ইয়াউমু মিনহা কাশহার, পরের দিনটা হবে 1 মাসের ন্যায় লম্বা। ওয়াল ইয়াউমু মিনহা কাল জুমআতি, এবং এর পরের দিনটা হবে এক জুমা তথা 1 সপ্তাহের ন্যায় লম্বা। সুম্মা সাইরু আইয়ামিহি, এর পরের দিনটি হবে সাধারণ দিনের ন্যায়। ওয়ালাহু হিমারুন, সে একটা গাধার পিঠে আরোহণ করে আসবে। ইয়ারকাবুহু আবদু মা বাইনা উযুনাইহি 40 জিরাআন, যে গাধার কান থেকে নিয়ে এই মাথা পর্যন্ত জায়গাটা হবে 40 গজ লম্বা। এত বড় হবে গাধাটা, এত বড় হবে তার মুখ। ফাকুল লিন্নাস, সে মানুষকে এসে বলবে আনা রাব্বুকুম, এই আমি তোমাদের রব, আসমান হতে নেমে আসছি। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাহু আওয়ার, তোমরা জেনে রাখো মুমিনগণ, সে হবে কানা, তার এক চোখ থাকবে না। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আর তোমাদের প্রভু আল্লাহ তিনি কানা নন। দাজ্জাল তোমাদের রব না, সে হলো শয়তান। ইহুদিদের পক্ষে সে আসবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মাকতুবুন বাইনা আইনাই, তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, কাফারা, কাফের, এই 3টা শব্দ লেখা থাকবে, 3টা হরফ, যে প্রকৃত মুসলমান সে দেখে চিনে ফেলবে। ইয়াকরাউ কুল্লু মুমিনিন, প্রত্যেক মুমিন এটা দেখে চিনবে, সে প্রত্যেক জায়গায় প্রবেশ করবে। মক্কা মদিনার মধ্যে সে প্রবেশ করতে পারবে না। তার সঙ্গে থাকবে জান্নাত, তার সঙ্গে থাকবে জাহান্নাম, তার সঙ্গে থাকবে রুটির পাহাড়, তার সঙ্গে থাকবে শয়তানের বিশাল বড় একটি দল। মহতারাম উপস্থিতি, সর্বশেষ কিছু মুমিন এমন থাকবে যে মুমিনগণ তাকে মানছে না, মুমিনগণ তাকে মানবে না, তাকে বলবে তুই কাফের, তোকে মানতে পারি না, তুই রব না। সে ওই সমস্ত মুমিনদেরকে একত্রিত করে সেই জাবালে দুখানের মধ্যে উঠিয়ে আটকিয়ে রাখবে। জাবালে দুখানটা কোন জায়গায়? বর্তমানে বাহরাইনের সামাহিয়া অঞ্চলে জাবালে দুখান, সেখানে সে মুমিনদেরকে বন্দী করবে। মুমিনদেরকে যখন বন্দী করবে, ঠিক সে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন একদা ফজরের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে নাজিল করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সে সময় ইমাম মাহদিও থাকবেন। ইমাম মাহদি ফজর নামাজের ইমামতি করতে যাবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন হুজুর আপনি যেহেতু আসছেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবে না, আমি তো এই উম্মতের লোকদের পিছনে নামাজ পড়ার জন্য আসছি, আমি তো এই উম্মত হিসেবেই আসছি, কাজে এই আখিরি জামানার নবীর উম্মত তার এত বেশি দাম, আমি আজকে তার পিছনে নামাজ পড়বো। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সামনে ইমাম হিসেবে দিবেন, ঈসা আলাইহিস সালাম পিছনে নামাজ পড়বেন। নামাজ পড়ে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন দরজা খুলে দাও, দরজা খুলে দিবে।
দেখবে দাজ্জাল 70,000 ইহুদিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখবে, হাদিসের মধ্যে আসছে দাজ্জাল লবণের ন্যায়, লবণের মধ্যে পানি দিলে যেমন গলে যায়, দাজ্জাল এমন আস্তে আস্তে গলা শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে পিছু ধাওয়া করবেন এবং সেই ইসরায়েলের বাবে লুত, এখানে একটা জায়গা আছে যেই জায়গাটাকে তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করে যে আখিরি জামানায় তাদের উদ্ধারকর্তা দাজ্জাল আসবে। অথচ আল্লাহ রাসূল বলেন এই বাবে লুতে ঈসা আলাইহিস সালাম তাকে নিজ হাতে হত্যা করবেন এবং এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর মধ্যে তিনি 40 বছর অবস্থান করবেন। 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যে পরিমাণ বরকত দান করবেন। এক একটা ডালিম হবে এত বড়, এই ডালিমের নিচে এক হাদিসের মধ্যে আসছে পুরা গোত্রের মানুষ, এক গোত্রের মানুষ যদি ডালিমের খোসার নিচে ছাতার ন্যায় আশ্রয় নিতে চায়, ডালিমটা এত বড় হবে এক গোত্রের মানুষ ডালিমের খোসার নিচে আশ্রয় নিতে পারবে। সুবহানাল্লাহ। কত পরীক্ষা পার হয়ে সেই অবস্থায় যেতে হবে। যারা এর মধ্যে দাজ্জালের ফিতনায় চলে গেছে তারা চলেই গেছে, যারা ঈমান ধরে রেখেছে, কোরআন ধরে রেখেছে, আমল ধরে রেখেছে, তারা পার হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পাবে। তখন আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করবেন, এক একটা গরু গাভীর দুধ এত বেশি হবে, এই এক একটা গাভীর দুধ পুরো এলাকাবাসী খেয়েও শেষ করতে পারবে না। এক একটা উটনির দুধ পুরো এলাকাবাসী খেয়েও শেষ করতে পারবে না। এক একটা ডালিম পুরো গোত্র খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দান করবেন। ঈসা আলাইহিস সালাম পুরা 40 বছর আবার পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করবেন, শান্তি কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন, জুলুমকে তিনি বিতাড়িত করবেন। এই হলো দাজ্জালের আবির্ভাবের সংক্ষিপ্ত ঘটনা, আপনাদেরকে বললাম হাদিস থেকে। আরো ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য সামনে জুমায় দিব ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে, পৃথিবীর বিপর্যয়